উনি মারতে চাইলে কেউ রাখতে পারে না, বিদায় উনি ছাড়া আমাদের এক সেকেন্ড চলবে না। এই জন্য বলছে তোমাকে আল্লাহর কাছে হইতে হবে। কাছে যদি হও তো তুমি আল্লাহকে ভাঙ্গায়া চলতে পারবা। শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কারে ভাঙ্গায়া চলতে পারবা? আমি হাদিসে প্রমাণ দিতেছি কাকে ভাঙ্গায়া। যেমন দুনিয়ার কাছের মানুষগুলা ভাঙ্গায়া চলে না, কি দিবি না কা অমুকে পাঠাইছে, বাংলায় লাইছে না? কি দিবি না কা অমুকে, আপনি তো নাম মহিনা চাল চালায় দিয়া দিচ্ছেন, ঠিক না? বাংলায় লাইছে। কাছে হইলে আপনিও আল্লাহরে বাঙ্গাইতে পারবেন। আমি প্রমাণ দিই, আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। প্রয়োজন হইলি আল্লাহকে বাঙ্গানোর জন্য 2 রাকাত পড়া হলা। প্রয়োজন হইলি বাঙ্গানোর জন্য কি করব? 2 রাকাত পড়া হলা। আর 2 রাকাত যদি পড়ার মতো পড়তে পারিস তো সালাম ফিরানের আগে হয়ে যাব। প্রমাণ দিব একটা হাদিস থেকে। ডাকাতের হাতে ফেসে গেছে, ডাকাত বলছে শুধু মাল নিব না, কি করব? তোরে সবাও করব। তাইলে 2 রাকাত পড়তে দে না। পড়, তোর মতো কতজনে পড়লো? তোর মতো পড়লা তো 2 রাকাত পড়া শেষ রাকাতে যায়া, শেষ সেজদায় যায়া একটা ডাক দিছে, ইয়া মুগিস আগিসনি। ডাকাই তো শুনে নাই, কি কয়া ডাক দিছে? মনের থেকে একটা ফিসফিসায় একটা ডাক দিছে। চতুর্থ আকাশ থেকে ফেরেশতা তৈরি হয়ে গেছে। দ্বিতীয় একটা ডাক দিছে, 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় একটা ডাক দিছে, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পাঠায় দিছে। এখনো সালাম ফিরায় নাই। ফেরেশতা মাথার কাছে আইসা সালাম ফিরানের অপেক্ষায় দাঁড়ায় আছে। সালাম ফিরায় যখন তাকাইছে তো দেখতে সুদর্শন যুবক, হাস্য উজ্জ্বল চেহারা, চেহারা দিয়া যেন নূর, চাঁদের নূরের মতো নূর জলসায় পড়তেছে। খোলা তরবারি হাতে। জিজ্ঞাসা করছে, তুমি কে? ওয়ারে ওয়া, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আল্লাহরে ভাঙ্গায় আমারে ডাইকা আল্লাহ। কারে ভাঙ্গাইছে? আল্লাহরে ভাঙ্গায় আমারে ডাইকা আল্লাহ। আর তুমি বলতেছো তুমি কে? সালাম ফিরানের আগে কাহিনী শেষ। বলছে তাকায় দেখো, তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে। মাল উঠাও আর আরামে বাড়িতে যাও। সমস্ত যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। কাছে হইলেই এই ছোট জীবনটা ভাঙ্গায় চলতে পারব। এই জন্য কোন কবি লিখছিলেন, আউলিয়া নে লাখ মারি দৌলতে দুনিয়া পে যাব। আল্লাহ আল্লাহর কাছে হয়ে গেছে। लात मारी दौलते दुनिया पे जब आ परी पैरों पे उनकी पूरी दुनिया सबके सब। तो আল্লাহ সারা দুনিয়া আল্লাহ ওনাদের পায়ে জমা করে দিয়েছেন। ওনারা আল্লাহ বান্দায় চলতেন, যদিও শব্দটা শোভনীয় না। আল্লাহকে বান্দায় চলতেন। 2 রাকাত পড়তেন, কাহিনী শেষ। সালাম ফিরানের আগে হয়ে যেত।
চলেন হাদিস থেকে আরেকটা কাহিনী দেই। এক সাহাবীর যেদিন ইরাক স্বাধীন হয়, এক সাহাবীর পেয়ালা পড়া গেছে ইরাকের দজলায়। উনি দজলার পানি দিয়ে উজু করছেন। নামাজ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, উজু করো কেন? কয় 2 রাকাত পড়বো। কয় কেন? কয় আমার পেয়ালা পড়া গেছে। কয় আমরা একটা দিয়া দিব। কয় ওয়া রে ওয়া, পেলা আমার পড়ে গেছে, দজলা ফেরত দিব? ও পেলা দিয়ে কি করবো? উঁচু করে মাত্র আল্লাহু আকবার বলবে, হাত উঠাইছে, এক ঢেউ আসছে আর পেলা ওর সামনে ফিকা মারছে। কখনো কখনো হয় আল্লাহ বাঙ্গাইতেও দেয় না, এর আগেই কাম করে দেয়। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। আরেকটা কাহিনী বলতেছি, কাছে হব কিভাবে? এই জন্য আল্লাহ ঘুমের থেকে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আমাদেরকে সুযোগ দিতেছেন, সুযোগ। নাইলে দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব নাই, এরকম কোনো বাংলাদেশে উদার ব্যক্তিত্ব নাই যে তার এলাকার মানুষকে বলবে 24 ঘন্টা তুই আমার বাড়িতে আসতে পারবি। এরকম কোন উদার মানুষ বাংলাদেশে, দুনিয়ায় নাই। কোন ব্যক্তিত্ব মানে এরকম উদার নাই, কোন টাকাওয়ালা এরকম উদার নাই, পয়সাওয়ালা, যে আল্লাহ আমাকে পয়সা দিছে, এলাকার মানুষকে বলে দিছে প্রয়োজন হইলে 24 ঘন্টা তোদের জন্য আমার দরজা খোলা। পারি আর না পারি, শুনতে তো পারবো, তোর প্রয়োজন কি? এরকম উদার নেই, কাছে হওয়ার সুযোগ দেয় না। আল্লাহ আমাদেরকে ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুম থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন কাছে হওয়ার জন্য। ঘুম এই জন্য বললাম, আপনি স্বীকৃতি দিয়ে ঘুমাইছিলেন, আমুতু, আমি মরতে চললাম। আপনি উঠাইলে উঠব, না হইলে আর কোনোদিন আমার উঠা হবে না, না না না। এই স্বীকৃতি দিয়ে আমরা ঘুমাই। আমুতু কি হুজুর? বিইসমিকা আমুতু। আমুতু অর্থ কি? আমি মরতে চললাম। দুটা অর্থই তো হয়, মুজারের দুটা অর্থই তো হয়, হাল এবং মুস্তাকবেল, ঠিক না? আমুতু, আমি মরতে চললাম। আপনি যদি আমাকে উঠান তো আমি উঠব, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। উঠলাম মানে আল্লাহ আমার হাতে সুযোগ দিলেন, আমি যেন কাছে নিতে যাব। আবার 5 বেলা ডাইকা ডাইকা সুযোগ দেন। কি 5 বেলা? 5 বেলা আজান হয় না? হয় না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাইকা ডাইকা সুযোগ দিতেছেন, আসো আমার কাছে। আবার ডাকতেছেন কোথায়? নিজের ঘরে। নিজের 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 ঘরে ডাকতেছেন 5 বেলা। আমি তো 24 ঘন্টা বাদ দিলাম। বাংলাদেশের কোন এরকম হৃদয়বান ব্যক্তি আছে যে কাউকে বলবে তুমি 5 বেলা আমার ঘরে আইসো, তোমার জন্য দরজা খোলা? একদিনে 2 বার গেলে হয়তো একদিন মাইনা নিবে, 3য় দিন বইলা ফেলবে এত বেশি বেশি আসো কেন? এত বেশি বেশি কেন? হ্যাঁ, এত বেশি বেশি আসো কেন?
অথচ নিজের ঘরের ব্যাপারে বলতেছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের। তুমি আমার ঘরে যতবার আসবা ততবার আমি তোমাকে সম্মানের মালা পরাবো। শুধু 5 বার না, যতবার। হাদিসের শেষে আছে কুল্লামা গাদা আও রাহা, চাই বিকালে আসুক, চাই সকালে আসুক, চাই দুপুরে আসুক, চাই সন্ধ্যায় আসুক, চাই গভীর রাত্রে আসুক, চাই দিন দুপুরে আসুক, যতবার আসবো ততবার আমি মালা পরায় দেব, ততবার আমি কাছে করব। আচ্ছা, কতটুকু কাছে এটাও বলে দিছে। আস-সাজিদু ইয়াসজুদু কদমাইর রহমান, আমার কুদরতি পায়ে তুমি চলে যাবে। কোরআনে বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, যতবার তুমি সেজদা করবা ততবার আমার কাছে হইতে থাকবা। হাদিসে বলছে একদিন আসবে, একদিন আসবে, একদিন, একদিন কি কি কয়েকদিন আসবে আমরা দুইজন এক হব। মনে হয় বুঝেন না, বয়স হয়ে গেছে তো, আপনাকে জমানায় তো এটি ছিল না, এই জন্য বোঝেনও না। বাকিরা বসতেছে, কিন্তু ইয়াংরা খুব বসতেছে। কয়েকদিন আমরা দুইজনে ইমু কি একখানে ইমু, একদিন আমরা দুইজনে কি হব, একখানে হব, এক জায়গায় হব, হ্যাঁ, এক হয়ে যাব। মসজিদ তো নাইলে একটু ভাঙ্গা বলতাম আর কি, যাতে বুঝে আসে, ঠিক না? আল্লাহ বলে কাছে হইতে 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 একদিন আসবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্য মানুষ যখন সিজদা যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। ফেরেশতা বলবে কেন? তা আল্লাহ বলবে ইদান ইউনাজি আবদি ও আবদাতি, আমার বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা পর্দা। দ্বিতীয় যুক্তি হলো দ্বিতীয় যে আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসায়া, বন্ধুর উম্মতের সাথে যদি কথা বলি পর্দা ফালায়া, এটা মজা হবে না, সমচীন হবে না, সরা পর্দা এত কাছে হবে। আর কাছে হইলেই কি হবে? উপকৃত হবে, উপকৃত। আজকে আমাদের কাছে সব আছে, কিন্তু আমরা উপকৃত হইতে পারতেছি না। হ্যাঁ, উপকৃত হইতে পারতেছি না। প্রবাদ বাক্যই সত্য। হ্যাঁ, পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু ধনের চাহিদা ছিল সুখী হওয়া, হ্যাপি হওয়া, সুখী হওয়া, হ্যাপি হওয়া, শান্তিতে থাকা। কিসে থাকা? সুখে থাকা, শান্তিতে থাকা, নিরাপদ থাকা, ইজ্জতের থাকে থাকা। কিন্তু ধন কাউকে সুখ দিতেছে না। ধন আছে কিন্তু সুখ, প্রবাদ বাক্যই সত্য। পরিশ্রমে ধন আনে কিন্তু সুখ আনে না। পরিশ্রমে ধন আনে, সুখ তো আসে আল্লাহর কাছে হইলে, কাছে, আল্লাহর কাছে হইলে। এই জন্য দেখবেন, বলবো না রাগ হয়ে যাবেন। ধনী মানুষ ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। হ্যাঁ,
ঠিক না? আর গরিব শুইতে দেরি, ঘুমাইতে দেরি হয় না। কারণ কি? ঘুম তো এর কাছে আসার কথা ছিল সবার আগে, যার কাছে টাকা আছে, যার কাছে সম্পদ আছে, যার কাছে আধিপত্য আছে, যার কাছে ক্ষমতা আছে, যার কাছে লম্বা বড় বড় পদ আছে, যার কাছে সবচেয়ে বেশি পদবি আছে, ঘুম তো ওর কাছে আসার কথা ছিল, ঠিক না? এগুলো সব সুখের আসবাব, কিন্তু সুখ নাই, শান্তি নাই, জীবনে মজা নাই, হ্যাপি না। এই জন্যই তো এরা কেক কাটে। কি কাটে? কি কাটে? সুখে কাটে। হ্যাঁ, কেক কাটে রাগ হয়ে, বার্থডের কেক, ঠিক না? কি ম্যারেজ ডের কেক, ঠিক না? রাগ হয়ে কাটে। জানেন কেমনে? সুখী তো আমার হওয়ার কথা ছিল, লেখা তো তোর গায়ে, তোরে রাখবো না, বাড়িতে নিয়ে টুকরা টুকরা করবো, তারপরে খাইয়া তোরে বেনিশ করে দিব। তুই কেন হ্যাপি হইলি? হ্যাপি তো হওয়ার কথা আমার। এই জন্য জিদের ঠেলায় কেক কাটে, যে তুই হ্যাপি হইলি কেন? কি কইরা? আমার কথা বোঝেন, কাজে দিবেন। আল্লাহ যোগ্যতাও দিছে, আবার লাগানোর জন্য সুযোগও দিছে। যেমন আমি বহুতবার মাদক দিতে বলছি, রোজায়ও বলছি, রোজার আগেও বলছি, পরেও বলতেছি। এই উম্মত চাইলে রমজানে এক ঢোক পানি দিয়ে জান্নাত কিনতে পারত। রমজানে আল্লাহ জান্নাতকে এত সস্তা করছিলেন এই উম্মতের জন্য। সস্তা, এর চেয়ে সস্তা হয় কি? এক ঢোক পানি। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে হাতে পায়ে ধরে এক ঢোক পানি দিয়ে রোজা খোলায় দিল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল।